ব্রহ্মাণ্ড অথবা ইউনিভার্স এটা এতটাই বিশাল যে সম্পূর্ণ মানবজাতি যদি সম্পূর্ণ সময়ের জন্য জীবিত থাকে তবুও আমরা এর আকারকে পরিমাপ করতে পারবো না। প্রাচীনকালে যখন আমাদের পূর্বপুরুষরা আকাশে চকমক করা এই তারাগুলোকে দেখেছিল তখন তারা নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছিল যে এই চকমক করা জিনিসগুলো আসলে কি, আর প্রতি রাতেই কেন এগুলোকে এই জায়গাতেই দেখা যায়। মানুষের মনের মধ্যে তৈরি হওয়া এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টাতেই আমরা বর্তমানে ব্রহ্মাণ্ড সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। তবে একটা কথা আছে যে নলেজের কোনো শেষ নেই। আপনি কোনো জিনিস সম্পর্কে যত বেশি অধ্যয়ন করতে থাকবেন এবং কোনো কিছুকে যত বেশি বোঝার চেষ্টা করবেন ততই আপনার সামনে নতুন নতুন তথ্য উঠে আসবে এবং নতুন নতুন জিনিস আপনি জানতেও পারবেন। ব্রহ্মাণ্ড ঠিক এই রকমেরই। আমাদের হাজারো বছরের ইতিহাসে আমরা ব্রহ্মাণ্ড সম্পর্কে যা জানতে পেরেছি তা একটা বিশাল ইনফাইনাইট বইয়ের পাতায় লেখা একটা অক্ষরের মতো। আমরা এই ব্রহ্মাণ্ডকে কেবলমাত্র 0.000000001%ই জানতে সমর্থ হয়েছি। এখানে প্রতি মুহূর্তেই নতুন কিছু হয় আর প্রতি মুহূর্তেই কোনো কিছু ধ্বংস হয়ে যায়। আজকে ভিডিওতে আমি আপনাদের এমন একটা সফরে নিয়ে যাব যার সম্পর্কে হতে পারে আপনি এর আগে কখনো শোনেননি। তো তৈরি হয়ে যান এরকম আরও একটা ভিডিওর জন্য যা আমাদের ইউনিভার্স সম্পর্কে আপনার নলেজকে আরও একটু বাড়িয়ে দেবে। এই ভিডিওতে আপনি ইউনিভার্স সম্পর্কে এমন কিছু নতুন ফ্যাক্ট জানতে পারবেন যার সম্পর্কে হয়তো আপনি আগে কোনোদিন শোনেননি। ট্যাভিস স্টার। আমাদের ব্রহ্মাণ্ডে এমন একটা নক্ষত্র আছে যেটা কখনো উজ্জ্বল হয় আবার পরক্ষণেই তার উজ্জ্বলতা কমেও যায়। ঠিক যেন একটা ডেকোরেশন এলইডির মতো এটা অন অফ হতে থাকে। বৈজ্ঞানিকরা এই নক্ষত্রের রহস্যকে আজও পর্যন্ত বুঝতে পারেনি। 2011তে নাসার কেপলার টেলিস্কোপ একে প্রথমবার খুঁজে পেয়েছিল। নক্ষত্রটা খুব অদ্ভুতভাবে নিজের উজ্জ্বলতাকে কম বেশি করছিল। বৈজ্ঞানিকরা এই অদ্ভুত নক্ষত্রটার অদ্ভুত আচরণকে অনেকবার দেখে, কিন্তু তারা বুঝতে পারে না যে এটা কেন হচ্ছিল। অনেক বৈজ্ঞানিকরা অনুমান করে যে এই নক্ষত্রটার চারিদিকে কোনো অ্যাডভান্স এলিয়েন সিভিলাইজেশন উপস্থিত আছে। আবার কেউ মনে করে এলিয়েন দ্বারা তৈরি এটা বিশাল কোনো একটা মেগা স্ট্রাকচার যা হয়তো আমাদের সূর্যের মতো বড় এবং ওই এলিয়েন সভ্যতা ওর এনার্জিকে ক্রমাগত শোষণ করছে, যার জন্য এটা ক্রমাগত এর লাইটকে কম বেশি করছে। 2011তে খুঁজে পাওয়া এই নক্ষত্রটাকে ট্যাভিস স্টার বলা হয়ে থাকে। নক্ষত্রটার এই অদ্ভুত আচরণকে 2017তে আবার লক্ষ্য করা যায়, আর এই সময় বৈজ্ঞানিকরা কন্টিনিউয়াসলি এই নক্ষত্রটাকে অবজার্ভ করছিল। তবে 2017তে হওয়া রিসার্চের পর জানা যায় যে বাস্তবে এটা কোনো এলিয়েন মেগা স্ট্রাকচার নয়, বরং নক্ষত্রটার কাছে উপস্থিত বড় একটা ধুলোর মেঘের কারণে এর উজ্জ্বলতা আমাদের কাছে বেশি কম মনে হচ্ছে। এটাও হতে পারে যে ওই নক্ষত্রটার কাছে হয়তো কোনো বিশাল গ্রহ কিংবা উপগ্রহ উপস্থিত ছিল যা নক্ষত্রটার প্রচণ্ড পরিমাণে গ্র্যাভিটির জন্য ভেঙে ধুলোর আকৃতি নিয়ে একটা মেঘ তৈরি করে রেখেছে। বর্তমানে এই তারাটা আমাদের পৃথিবী থেকে 1470 আলোকবর্ষ দূরে উপস্থিত, তাই একেবারে সঠিকভাবে বলা যায় না যে আসলে ব্যাপারটা কি। তবে আপনারা এই ব্যাপারে কি মনে করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবার এই নক্ষত্রটাকে ছেড়ে আমরা এমন একটাই যেতে চলেছি যেখানে ব্রহ্মাণ্ডের সবথেকে পুরনো ব্ল্যাক হোলগুলো বসবাস করে। এই ব্ল্যাক হোলগুলো এত পুরনো এবং এত বড় যে এদের এক একটার মধ্যে কয়েক বিলিয়ন সূর্য হারিয়ে যেতে পারে। বৈজ্ঞানিকরা 83টা এরকম বড় বড় ব্ল্যাক হোল খুঁজে পেয়েছে, যেটা হয়তো সেই সময়কার যখন আমাদের ইউনিভার্স অনেক ইয়াং ছিল। এই ব্ল্যাক হোলগুলো তখন তৈরি হয়েছিল যখন 14 বিলিয়ন বছর পুরনো আমাদের এই ইউনিভার্সের বয়স মাত্র 1.5 বিলিয়ন ইয়ার্স ছিল। এই ব্ল্যাক হোলগুলো আমরা কোয়েজারের সাহায্যে দেখতে পারি। কোয়েজার কোনো ব্ল্যাক হোলের কাছে উপস্থিত এমন একটা উজ্জ্বল বস্তু যার ব্রাইটনেস এত বেশি হয় যে কয়েক বিলিয়ন নক্ষত্র যদি একসাথে জ্বলে ওঠে তবুও একটা কোয়েজার এদের সবার একত্রিত উজ্জ্বলতাকে হারিয়ে দিতে পারে। খুঁজে পাওয়া কোয়েজারটার নাম J0439 + I634 আমাদের সূর্য থেকে প্রায় 60 ট্রিলিয়ন গুণ উজ্জ্বল। এদের খুঁজে পাওয়ার থেকেও অদ্ভুত জিনিস হলো যে ওই ব্ল্যাক হোলের কোয়েজার থেকে যে আলোটা আমরা পৃথিবীতে বর্তমানে দেখতে পাচ্ছি সেটা 13 বিলিয়ন বছর পুরনো। মানে 13 বিলিয়ন বছর আগে এদের রূপ কেমন ছিল সেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। তবে এটা কেউ বলতে পারবে না যে জায়গাতে আমরা বর্তমানে এই ব্ল্যাক হোলগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো আজও কি ওখানে আছে নাকি অন্য কোথাও হারিয়ে গেছে। দ্য বোর্টিস ভয়েড। এটা তো আমরা সবাই জানি যে মহাকাশের সব জায়গায় আমরা নক্ষত্র এবং গ্যালাক্সি দেখতে পাই। মানে যেখানেই চোখ দিই সেখানে গ্রহ, নক্ষত্র না হলে গ্যালাক্সি আমরা দেখতেই পাই। এই ব্রহ্মাণ্ডের মধ্যে কয়েক ট্রিলিয়ন গ্যালাক্সি আছে এবং কয়েক ট্রিলিয়ন গ্রহ এবং নক্ষত্র আছে।
তবে এই ব্রহ্মাণ্ডের মধ্যে এমনও কিছু জায়গা আছে যেগুলো একেবারেই খালি। এই জায়গাগুলো এতটাই ফাঁকা যে এই ফাঁকা জায়গার আয়তনই আপনাকে অবাক করে দেবে। ইউনিভার্সের এই ফাঁকা জায়গাগুলোকে ভয়েড বলা হয়ে থাকে। ব্রহ্মাণ্ডের এই ভয়েডগুলোর মধ্যে এমন একটা ভয়েড আছে যার আকার এতটাই বড় যে এর মধ্যে আপনি প্রায় 10,000 গ্যালাক্সিকে ফিট করে দিতে পারেন। শুধুমাত্র এই ভয়েডটাই পুরো ব্রহ্মাণ্ডের প্রায় 0.27 এরিয়া কভার করে। পৃথিবী থেকে 70 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এই ভয়েডটার এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব প্রায় 300 মিলিয়ন আলোকবর্ষ। তার মানে এটা যদি এই ভয়েডের মধ্যে কোনো জিনিস একবার হারিয়ে যায় তবে সেটা আলোর গতিতেও যদি যাত্রা করে তবুও প্রায় 30 কোটি বছর সময় লেগে যাবে এর বাইরে আসতে। এই ভয়েডটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে প্রায় 3000 গুণ বড়। এই ছবিতে আপনি গ্যালাক্সিদের ক্লাস্টারের সঙ্গে সঙ্গে কিছু ফাঁকা জায়গাও দেখতে পারছেন। এই ফাঁকা কালো জায়গাগুলোকেই ভয়েড বলা হয়, যা ওই গ্যালাক্সির ক্লাস্টারগুলোর থেকেও অনেক অনেক বেশি বড়। এদের মধ্যে সবথেকে বড় ভয়েডটার নামই হলো ভোটিস ভয়েড। 930 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত একটা তারা থেকে আসে কিছু রহস্যময় সিগন্যাল। 2015 মেতে রাশিয়ার একটা টেলিস্কোপ 94 আলোকবর্ষ দূরে সূর্যের মতো বড় একটা নক্ষত্রের কিছু অদ্ভুত সিগন্যাল ক্যাচ করেছিল। নক্ষত্রটার নাম HD 164595, যা প্রায় আমাদের সূর্যের মতোই আপনি বলতে পারেন। এমনকি এর কেমিক্যাল স্ট্রাকচার এবং আকারও সূর্যের মতোই, এবং এর উজ্জ্বলতা আমাদের সূর্য থেকে মাত্র 1% বেশি। বয়সের দিক থেকে দেখলেও এটা সূর্য থেকে মাত্র 10 কোটি বছর ছোট। তবে এই নক্ষত্র থেকে আসা অদ্ভুত সিগন্যাল অনেক বৈজ্ঞানিকদের অবাক করে দিয়েছিল। বৈজ্ঞানিকরা ভেবেছিল হয়তো এই নক্ষত্র থেকে এমনি এই সিগন্যালটা আসছে, কিংবা কোনো এলিয়েন সভ্যতা এই সিগন্যাল আমাদের দিকে পাঠাচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনোভাবেই এই সিগন্যালকে আমরা ডিকোড করতে পারিনি। বৈজ্ঞানিকরা এটাও মনে করে যে এই নক্ষত্রের কাছে নেপচুনের মতো বড় একটা গ্রহ আছে। হয়তো হতে পারে যে ওই গ্রহ থেকে এই সিগন্যালটা আসছে। তবে এত দূর থেকে, প্রায় 94 আলোকবর্ষ দূর থেকে পৃথিবীতে সিগন্যাল পাঠানো কোনো সোজা কাজ তো নয়। যদি এই সিগন্যাল কোনো এলিয়েন সভ্যতা পাঠিয়ে থাকে তবে এই ছোট্ট কাজটুকু করার জন্য তাদের 50 ট্রিলিয়ন ওয়াট এনার্জির দরকার পড়বে, যা এত বেশি যে সম্পূর্ণ মানবজাতি একসাথে এই এনার্জিকে ব্যবহার করতে পারবে না। নক্ষত্রটা থেকে আসা এই সিগন্যালের আরও একটা স্পেশাল ব্যাপার হলো যে যখন প্রথমবার বৈজ্ঞানিকরা এই সিগন্যালকে রিসিভ করেছিল তখন প্রায় 1 বছর পর্যন্ত বৈজ্ঞানিকরা এর সম্পর্কে পুরো পৃথিবীকে বলেনি। 1 বছর ইনফরমেশনটাকে লুকিয়ে রাখার পর তারা সার্বজনিক করে ব্যাপারটাকে। এর কারণ হিসেবে তারা বলে যে টেলিস্কোপের সাহায্যে এটাকে ডিটেক্ট করা হয়েছিল সেটা এতটাও শক্তিশালী নয়, তাই জন্য এটাকে সম্পূর্ণভাবে রিসার্চ করে তারপরে ইনফরমেশনটাকে সার্বজনিক করা হয়েছিল। দ্য জম্বি স্টার, এটা এমন একটা নক্ষত্র যেটা বারবার মরে যাওয়ার পরেও আবার বেঁচে ওঠে। আমরা জানি যে বিশাল কোনো তারা যদি তার সম্পূর্ণ ফিউল শেষ করে ফেলে তখন সেটা বিশাল বড় একটা বিস্ফোরণ করে সুপারনোভার মাধ্যমে শেষ হয়। তবে এই সুপারনোভা কোনো নক্ষত্রের মধ্যে একবারই ঘটে, তারপরে হয় ওই নক্ষত্রটা কোনো নিউট্রন স্টারে পরিণত হয় কিংবা কোনো ব্ল্যাক হোল হিসেবে তার পরের জীবনটা কাটাতে থাকে। প্রথমে বৈজ্ঞানিকরা মনে করত যে কোনো নক্ষত্র একবারই সুপারনোভা বিস্ফোরণ করতে পারে। তবে কিছু বছর আগে একটা অদ্ভুত নক্ষত্র তাদের এই রিসার্চকে ভুল প্রমাণিত করে দেয়। বৈজ্ঞানিকরা যখন প্রথমবার পৃথিবী থেকে প্রায় 50 কোটি আলোকবর্ষ দূরে IPTF 14HLS নক্ষত্রটাকে দেখেছিল তখন তারা ওখানে একটা সুপারনোভা হতে দেখেছিল। এই বিস্ফোরণটা অনেক বেশি উজ্জ্বল ছিল, তাই খুব ইজিলি টেলিস্কোপেতে ডিটেক্টও হয়ে যায়। তবে আরও একবার যখন 2014-তে এই তারার ওপর নজর দেওয়া হয় তখন বোঝা যায় এই নক্ষত্রটা আরও একবার সুপারনোভা এক্সপ্লোশন করছে। এই কারণে বৈজ্ঞানিকরা এর দ্বিতীয়বার বিস্ফোরণের জন্য একেবারে অবাক হয়ে গিয়েছিল। প্রথমে তারা মনে করে যে হয়তো ওই নক্ষত্রটার জায়গায় অন্য কোনো নক্ষত্র এসে ওখানে সুপারনোভা এক্সপ্লোশন করছে, কিন্তু যখন গভীরভাবে নজর দেওয়া হয় তখন তারা বুঝতে পারে যে এটা ওই তারাটাই যেটা এর আগেও সুপারনোভা এক্সপ্লোশন করেছিল। তাই এটা আজও পর্যন্ত একটা রহস্য যে একটা নক্ষত্র একবার সুপারনোভার পরে আরও একবার কিভাবে সুপারনোভা করতে পারে। তাই কিছু বৈজ্ঞানিকদের মতে এই নক্ষত্রটা আমাদের সূর্য থেকে প্রায় 100 গুণ ভারী, তাই হয়তো একবার সুপারনোভা করার পরেও এটা আরও একবার সুপারনোভা করতে পারছে। বৈজ্ঞানিকরা এই অদ্ভুত নক্ষত্রটাকে, যেটা একবার মরে যাওয়ার পরে আরও একবার বেঁচে ওঠে, একে জম্বি স্টার বলে নাম দিয়েছে। বর্তমানে বৈজ্ঞানিকরা তো একে মৃত ভাবছে, কিন্তু কে জানে আবার কবে এটা জীবিত হয়ে যায়। আমাদের ব্রহ্মাণ্ডে এর থেকেও অনেক বেশি অদ্ভুত এবং বিচিত্র জিনিস আছে যার সম্পর্কে আমরা কেউই হয়তো জানি না। এই ভিডিওতে আমরা কেবলমাত্র এই কটা রহস্যময় জিনিসই আপনাদের সামনে তুলে ধরলাম।
যদি ভালো লাগে তবে লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।